আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, একজন নবীকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই, খালি হাতে ছেড়ে দেন নাই। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ নবীদেরকে দান করেছেন। যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? একজন নবীকে আল্লাহ ছেড়ে দেন নাই, একাকী ভাসিয়ে দেন নাই, একটা অবলম্বন দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি দিয়েছেন, যেটা দিয়ে মানুষকে সহজে বোঝানো সম্ভব। এমনই একজন নবী, নাম তার ইব্রাহিম, উনি হইলেন মুসলমানের জাতির পিতা, তিনি খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আদামু আবুল বাশার আর ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবে। তারা যে বইয়া রয়েছে বালিশ দিয়া যে হুইতালাইছেন, এটা তো বেশি। মঞ্চে যারা আছে আওয়াজ আরো বেশি করবেন। ওনার চেয়ারটারে একটু ওইদিকে টাইন না, কোন ইচ্ছা করে ঘুরাই দেন আমার দিকে, আস্তে কারো উপরে দিয়েন না আবার। ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। সবাই কোন আমিন। তাহলে আমাদের আব্বা কয়জন? সবাই কথা কন। আপনি কি করতেছেন? আপনি নিচের দিকে কি করেন? মোবাইল টিপেন? তো কি করেন আপনি? নিচে চাইয়া রয়েছেন কেন? পর্দা করতে আছে? পর্দা নিশীন পুরুষ পাওয়া গেছে একজন, এই চেহারা কেউ দেখাইতো না। এদিকে তাকান, মোবাইল টিপেন কেন? মোবাইল টিপতে টিপতে নাম্বার টিপে ঘুরে লাইছেন আপনি। আমিন বলো জুড়ে। তাহলে আমাদের আব্বা কয়জন? একজন হলো আদি পিতা আদম, আবুল বাশার। 2 নম্বরে জাতির পিতা। আপনি কি অন্য কেউ কওনের মত নাকি? জাতির পিতা কি আরেকজনের কওনের মত আছে? 17 বছর ধরে জাতির পিতা হিসাবে আমার ছেলেগুলারে কতভাবে চেষ্টা করছে আরেকজনের নাম মুখস্থ করানোর লেগিয়া। ঠিক কিনা কম? পোলাপাইনরে যতই দেয় বমি হইয়া বাড়ি যায়, ভিতরে যায় না। কারণ এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, এর ভিতরে 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই জনপদে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আজকের এই রাজাপুরের সম্মেলন থেকে জানিয়ে দিতে হবে, আমরা শতকরা 92 জন লোক বাংলার মুসলমান। ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কি মুসলমান? মানুষের আব্বা হইল 4 জন। কয়জন? কথা কয় না কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম,
তিন নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বরে যার যার আব্বা তার ওনারটা ওনার, আমারটা আমার। মারহাবা বলবেন না? তাহলে আব্বা হলো কয়জন? কথা কন, কয়জন? মুসলমান, এক একজন নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ কয় না? এই এক একজন নবীর এক একটা দিলেন, কিন্তু আমাদের জানতে মন চায় আমার নবীরে কি দিলেন। সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহর নবী প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, রাতের বেলা আশার নামাজ পড়ে। ভাই পিছনে যারা কথা বলে, এটা কি মাহফিলের ভিতরে না বাইরে? তো একজন গিয়া বলা যায় না যে ভাই এত কষ্ট করে মাহফিলটা দিছি, এই লোকগুলো তো আসমানতে নাজিল হয় না, এই সমাজেরই তো লোক। পেছনে আওয়াজটা বন্ধ করাই দেন। পেছনে যারা আছেন আপনাদের ক্ষতি হয় না এই আওয়াজটা? তো একজন বাইরে গিয়ে বলতে পারেন না যে আওয়াজ করবা না, এখানে সরাই দেন এখান থেকে। আমিন কর। তাইলে যেই কথাটা বলতেছিলাম যে প্রচণ্ড গরমের মাঝে রাতের বেলা আশার নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর 11 জন বিবি ছিল, 11 জন আম্মা আমাদের। 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, নবী নিজের হাতে তাদেরকে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছেন। বাকি রইল কয়জন? এই 9 জনের সাথে একসাথে আমার নবী সংসার করেছে। এই 9 জনের ভিতরে সবচেয়ে ছোট আম্মা হচ্ছে আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নবীজির আদরের স্ত্রী। তো নবীজি এসে ঘরে ঢুকলেন, ঢুকে বলতেছেন আয়েশা, ও আয়েশা, একটু ভ্যাপসা গরম, বাইরে মৃদুমন্দ বাতাস, ঘরের সামনে আঙ্গিনায় একটু খেজুর পাতার পাটি বিছাও দেখি। পাটি বিছানো হলো। আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে আছেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। আম্মাজান আয়েশা কয়, আমি একবার তাকাই চাঁদের দিকে, আর একবার তাকাই নবীর চেহারা মুবারকের দিকে। আমি কনফিউজড, আমি টেনশনে পড়ে গেলাম, আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। কোনটা সুন্দর, আমার কুলের চাঁদ নাকি আকাশের চাঁদ? আমি বারবার উপরে নিচে, উপরে নিচে বারবার তাকাই। আমার মনের অজান্তে মন সাক্ষী দিয়েছে, আকাশের চাঁদের চাইতে আমার কুলের চাঁদ আমার নবী কোটি গুণ বেশি সুন্দর। আম্মা জান আয়েশা কয়, ও স্বামী আমার, ইউসুফ নামে নাকি একজন নবী আছে? কহ আছে একজন নবী আমার ভাই, উনি নাকি খুব সুন্দর। কয় হ্যাঁ উনি সুন্দর। কয় তো আপনিও তো মাশাআল্লাহ সুন্দর। তো ইউসুফও সুন্দর, ইউসুফও নবী, আপনিও সুন্দর, আপনিও নবী, তাইলে পার্থক্য কি একরকমিত হয়ে গেল? আবার আম্মা জান আয়েশা যখন জানতে চাইলেন, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আমার নবী মুচকি হেসে কয়,
পার্থক্য জানতে চাও, আমি হইলাম ইউসুফ নবীর নবী। ও মুসলমান, কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা আরাব, যা 22 পারা পর্যন্ত প্রলম্বিত সূরার নাম সূরা আহজাব। 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডেকে কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, ধনপতি, সম্পদশালী, বংশের মধ্যে লাঠি বেশি, এগুলার আমরা ভয় পাবো? আমরা ভয় পাবো কারে? ১,৫০০ বছর আগে আল্লাহ তার নবীকে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করার জন্যে, নবী তো এমনিই নবী, এমনি তো আল্লাহকে ভয় পায়। এই হুকুম শুধু ওই নবীর জন্য না। আজকে যারা রাজাপুরের এই সম্মেলনে তাফসীরুল কোরআনে মাহফিলে এসেছে, আল্লাহ যেন ডেকে বলতেছেন, আয় তোমরা যারা মাহফিলে এসেছো, শুনো শুনো শুনো, ইত্তাকিল্লাহ, তোমরা কাউকে ভয় পাবা না, ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কাকে? আচ্ছা আচ্ছা, আল্লাহ কেন বললেন না যে তোমরা ভয় পাবা পীর সাহেবকে? কেন বললেন না ভয় পাবা ওসি সাহেবকে? কেন বললেন না ভয় পাবা পঞ্চায়েত কমিটির যিনি প্রধান তাকে? কেন বললেন না ভয় পাবা আব্বাকে, ভয় পাবা আম্মাকে? কারো কথা না বইলা আল্লাহ বললেন কি, ভয় পাবা কাকে? কেন বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হাকামুল হাকিমিন, তিনি হলেন জ্ঞানীদের জ্ঞানী, রাজাধিরাজ, তিনি হলেন সকল কিছুর স্রষ্টা, তিনি খালেক, তিনি মালেক, তিনি রব্বুল আলামিন। জগৎ সমূহের জন্য যা কিছু আছে সব কিছুর তিনি লালনকারী, পালনকারী, জীবনদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। এই জন্য তার পরিচয় হলো তিনি রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা আরবি শব্দ আপনি আবার একটা বাংলা শব্দ দিয়ে অর্থ করে নিতে পারবেন। যেমন আমি যদি বলি খালেক, আপনি বলবেন সৃষ্টিকর্তা। আমি যদি বলি মালেক, আপনি বলবেন রাজাধিরাজ। আমি যদি বলি রহমান রাহিম, আপনি বলবেন দয়াময়, করুণাময়। আমি যদি বলি সত্তার, আপনি বলবেন যিনি ঢেকে রাখেন। আমি যদি বলি আইয়ুব, যিনি গোপন রেখে দেন। আমি যদি বলি ওয়াদুদ, তিনি হচ্ছেন প্রেমময়। এমনভাবে প্রতিটি শব্দের একটা বাংলা শব্দ আছে। আমি যে বললাম যে তিনি রব, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বাংলায় এক কথায় বলে দেন তো রব কারে কয়, এক শব্দ তো দূরের কথা, এক লাইন তো দূরের কথা, এই রব বুঝাইতে হলে মিনিমাম কমপক্ষে 5টা লাইন ছাড়া রব কারে কয় এটা বোঝানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরবি যত ডিকশনারি আছে, আমি যতটুকুন জেনেছি, আমি রবের যত ব্যাখ্যা পড়েছি, আমার দৃষ্টিতে কমপক্ষে 5টা লাইন লাগে রব কারে কয় এটা বুঝাইতে। কয় লাইন? কথা কয় না, কয় লাইন? 5 লাইন লাগে। 5 লাইনের নিচে রব কারে কয় বোঝানো যাবে না। তো আমি একটা একটা করে লাইন বলবো, আর আপনারা গনে গনে যাবেন, যেখানে গিয়ে 5 হয়ে যাবে থেমে যাবেন। আমি 1 লাইন বললে আপনারা 1 বলবেন, 2 লাইন বললে 2 বলবেন। শুরু করি আমরা ইনশাআল্লাহ। রব কারে কয় না, রব মানে কি? বান্দার যা দরকার, 1 বলতে হবে না? 1 লাইন তো বলে ফেলছি। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন কয় লাইন লাগলো? আমি আবার বলি, হ্যাঁ। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন চারটিখানি কথা মনে করছেন? এখন আপনি যদি বলেন যে হুজুর এমন কি জিনিস আছে আমার দরকার আমি জানি না, কি দরকার তাও জানি না, কি পরিমাণ দরকার তাও জানি না, কখন দরকার তাও জানি না, সব তিনি জানেন, আমি জানি না আমার দরকার। হ্যাঁ, আপনি জানেন। আপনি জানেন না আপনার কি দরকার,
আপনার আব্বা আপনার আম্মা যখন সেটেল ম্যারেজ হয়ে গেল অথবা যে কোনোভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেল, বাবা আর মা যখন মধুর বাসরে দেওয়া হলো, মধুর মিলনে যারা তারা যখন লিপ্ত হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের আইসিইউ, সেই আইসিইউর ভিতরে যেখানে কোনো জীবাণু ঢুকে না, ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না, সেই ধুলাবালির যেখানে সংক্রমণ নাই, সেই মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো 1 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, তা হাজার হাজার জীবন। তাইলে আপনি একলা হইলেন কেমনে মায়ের গর্ভের ভিতরে? প্রচন্ড বেগে 2 ফোঁটা পানি যখন মায়ের রেহেমের মুখের কাছে গেল, মুখটা হা করে ফেললো কুদরতের মাধ্যমে, মাত্র একটা জীবন ঢুকেছে, আল্লাহ মুখটাকে কলাপস করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, একজন ঢুকে গেছে ভেতরে, বাকিগুলা বাইরে দৌড়াদৌড়ি করতে আছে, ধমক দিতে আছে, দরজা খোল। শীতের ভিতরে বাইরে দাঁড়াই রইছি, তাড়াতাড়ি খোল। হেতে কয় আমি কি দরজা বন্ধ করছি নি? আরে আমিও তো ঢুকছি কোনো মতে, ফিসে দিয়া সিফাত ফেরা যায় গেতাম লইছিলাম, কোনো মতে দৌড় দিয়া ঢুকছি। ভাই আবার ক্ষমতা নাই দরজা খোলার, বাইরের গুলা চোখ রাঙ্গানি দেয়, ঘুষি দেহায়, কয় তাড়াতাড়ি দরজা খোল, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এবার ভেতরের জন কয় ভাই আমি জানি না কেমনে ঢুকেছি। কতক্ষণ দৌড়াদৌড়ি করার পরে, রাগারাগি করার পরে বাইরের গুলা মরে যায়। সুবহানাল্লাহ কয় না? মাত্র একটা জীবন বেঁচে যায়, ওই জীবনটা তোমার জীবন, আমার জীবন। সুবহানাল্লাহ কয় না? আবার ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশত, গোশত প্রলম্বিত হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো। আল্লাহ ফুক দিয়ে ঢুকে দিলেন রূহ। এবার রূহ ঢুকে গেল, বান্দা তিল তিল করে বড় হয়। ওই যে বলছিলাম রব কারে কয়, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো। সুবহানাল্লাহ করা। আবার বান্দা পেটের ভিতরে বড় হয়, মায়ের রেহেমের ভিতরে বান্দা বড় হয়, মা পাতার পেটে বাচ্চা বড় হয়, মায়ের খবর নাই বাচ্চা খাবে কি। বাবা আনন্দে মাতিয়া সন্তান পেটে দিয়া চলে গেল বিদেশে, বিদেশ থেকে মোবাইলে অডিও ভিডিও কল দেয়, মুরগির বাচ্চার খবর লয়, ছাগলের বাচ্চার খবর লয়, কিন্তু পেটের ভিতরে তুমি বড় হও, তুমি কি খাবা বাবার খবর নাই, ঠিক কিনা? বাবার কাছে সব খবর আছে। ওই ছাগলের বাচ্চাটা কি অবস্থা, মুরগির বাচ্চা দেখে গিয়েছিল কি অবস্থা, ছোটো চারা গাছটা এখন বড় হয়েছে নাকি, বাবা ফোনে সব কিছুর খবর নেয়। কিন্তু পেটের ভিতরে বাচ্চা যে দিয়ে গেল, এই বাচ্চা খায় কি, কত বড় হয়েছে কোনো খবর নাই। ও মুসলমান, মা রান্না করে নিজে খায়, পেটের বাচ্চার খবর নাই। বাচ্চা বাবা বিদেশ করে, পেটের বাচ্চার খবর নাই। আল্লাহ কয় খবরের দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার, বান্দা আমার চিন্তাও আমার। এই জন্য চিন্তা করলেন আল্লাহ। মায়ের হাত নাই, বাবার হাত নাই, কোনো কারো হাত নাই, হাত কার? কি করলেন আল্লাহ জানেন? এবার আল্লাহ চিন্তা করলেন, তার তো নাক হয়ে গেছে, চোখ হয়ে গেছে, মুখ হয়ে গেছে, হাত পা হয়ে গেছে, প্রলম্বিত হচ্ছে, তিল তিল করে পেটের বাচ্চা বড় হচ্ছে। খাবারের তো খুব দরকার, বাচ্চা তো জানে না খাবারের দরকার, মাও জানে না, বাবাও জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তো জানেন। এখন খাবার দেবে কোত্থেকে? মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? মায়ের অতিরিক্ত রক্তটা মাসে মাসে যেটা বের হয়ে যেত, ওইটা আল্লাহ বন্ধ করে দিলেন। মায়ের নাভির সাথে কানেকশন লাগাইয়া বাচ্চার পেটের ভিতরে রক্তটা ঢুকিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, কেন মুখ দিয়ে দিলেন না? এই রক্ত নাপাক রক্ত, এই মুখ আমি আল্লাহ পাক রাখতে চাই। দুনিয়াতে যখন বান্দা আসবে,
তখন বান্দাই মুখ দিয়া বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুখ দিয়া বান্দা জিকির করবে, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নবীর হাদিস পড়বে, দুরূদ পড়বে। যদি রক্ত লাগাইয়া মুখটা নাপাক করে দেই, নাপাক মুখে পাক আল্লাহর নাম নেওয়া লাগবে। এই জন্য ছোট্ট পটলার ভিতরে আল্লাহ হেফাজত করলেন, মুখের ভিতরে এক ফোঁটা নাপাক রক্ত লাগতে দিলেন না। আপনি সুবহানাল্লাহ বলবেন না? অনেকে লাস্টে দিয়ে আইসি আমি না কইলেও সারবো, আপনি আরো বেশি কইবেন, আগে দিয়ে যেটি বাদ গেছে হেডিও কইবেন। মনে মনে কোনো সুবহানাল্লাহ নাকি? আওয়াজ করে কইবেন। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। চিন্তা করে দেখছেন কি আল্লাহ, এই জন্য তিনি রব। তিনি কি? তোমার কথা কয় না, তিনি কি? রব। রব আর কেউ না, শুধু আল্লাহ। এই জন্য আল্লাহ কই আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ভয় পাবো শুধু আল্লাহরে, যিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? মায়ের কথা বললেন না, বাবার কথা বললেন না, নেতার কথা বললেন না, এমপি মন্ত্রী ওসি ডিসি কারো কথা বললেন না, বললেন আল্লাহর কথা। কয় শোনো শোনো শোনো, কেন বললাম আল্লাহর কথা? তুমি মুন্সিগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, গেছো তুমি ঢাকা, তোমার আব্বা বাড়িতে, তুমি চলে গেছো ঢাকা। তুমি যাই করো এখন ঢাকাতে তো আব্বা দেখে না, আম্মা দেখে না। তোমার পীর সাহেবের বাড়ি কুমিল্লা, তুমি থাকো নারায়ণগঞ্জে, তুমি বাড়িতে কি করো তোমার পীর সাহেব দেখে না। যদি বলতো যে তোমার আব্বাকে ভয় পাবা, তো ঢাকা থেকে তুমি ভয় পাইয়া লাভ কি? তোমার আম্মা তোমার আব্বা তো বাড়িতে নারায়ণগঞ্জে, তোমার আব্বা দেখেন না। নিকষ কালো অন্ধকারে টিপ টিপ বৃষ্টির মাঝে মৃদুমন্দ বাতাসে সবাই যখন ঘুমিয়ে পড়ে, চকিদার যখন ঝিমায়, পুলিশ যখন থানা থেকে বের হয় না, তখনও ওই অন্ধকারে, নিকষ কালো অন্ধকারে যিনি দেখেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। যদি মায়ের কথা কইতো তাহলে মায়ের ফাঁকি দেওয়া যাইতো, আব্বার কথা যদি বলতো আব্বাকে ফাঁকি দেওয়া যেত, পঞ্চায়েত কমিটির প্রধানের কথা যদি বলতো ওনাকে ফাঁকি দেওয়া যেত, মন্ত্রী এমপির কথা বললে ওনাদেরকে ফাঁকি দেওয়া যেত। এমন একজনকে ভয় পাইতে বলছে যেখানে কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, সেখানেও যিনি শুনেন, সেখানেও যিনি দেখেন, সেখানেও যিনি জানেন, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ। যদি তুমি প্র্যাকটিসিং মুসলিম হতে চাও, তুমি যদি পারফেক্ট মানুষে পরিণত হতে চাও, তাহলে তোমাকে ভয় পেতে হবে শুধু আল্লাহকে। আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, তখন আর মানুষটা দুনিয়ার কোনো অন্যায় কাজ করতে পারে না। আপনি চুরি করবেন, এখন চুরি করার আগে যদি চিন্তা করেন অন্ধকারের ভিতর আল্লাহ দেখে নাকি দেখে না? মালিক ঘুমায়, চকিদার ঘুমায়, থানায় পুলিশ ঘুমায়, কিন্তু আল্লাহ কি ঘুমান? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ জীবনীয় আমার আল্লাহকে স্পর্শ করতে পারে না। বলো সুবহানাল্লাহ। আপনি নিয়ত করে একেবারে কলা কৌশল করে কায়দা করে দোয়া টোয়া লইয়া আপনি চুরি করার জন্য বের হয়েছেন, চুরি করার জন্য রেডি হয়েছেন। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম? কইয়েই লাগে, হ্যাঁ? আর আইনা নাই। ওই এক লোক যে চুরি করে, প্রায় 40 বছর হয়েছে লোকটা চুরি করে, 39 বছর তারে কেউ ধরতে পারে নাই। সে কোত্থেকে জানি 1 নাম্বার খাঁটি সরিষার তেল আনে, এমনভাবে দেয় তারে ধরলে তো বুচুরিয়ে বাড়ি জিজ্ঞা। তো এর ভিতর দিয়া গত বছর 2 বার ধরা পড়ছে, একবার খালের ভিতরে পড়ে গেছে, আরেকবার 2 জনে ধরছে, পরে তার সুইতে আসতে পারে না। তো সে ঘরে বসে বসে কাঁদতেছে। তার ওয়াইফ তারে জিজ্ঞেস করতেছে কান্দেন কি লিগা? চুরি নামক শিল্প এটা বোধহয় আর থাকবে না, কারণ আমি ছাড়া তো এই এলাকায় আর চুর নাই, তা আমি যদি মরে যাই তো চুরি তো বন্ধ। তা কত মানুষ পরে আমার জন্য আফসোস করবে, হারে কতদিন হয় চুরি হয় না, আমিও মরে যাবো, চুরিও আর থাকবে না, এই জন্য মনটা খুব খারাপ। তো ওনার ওয়াইফ বুদ্ধি দিতে আছে, একবারে বন্ধ করার দরকার কি? আমরা তারে কুদু লাইকা শিহাইলে দয়, ছোটো তারে শিহাইলাম নাই, তার যখন দুনুরা উফরের দুনুরা যখন বিদেশ গেছে গা, ছোটোটা দেশ আছে, তারে দেখেন চুরিটা শেখানো যায় কি না। এখন তার জন্য
একবারে কালো হাফ প্যান্ট বানাইছে, একবারে ফিটিংস হাফ প্যান্ট, রাবার টাবার দিয়া যেন হাফ প্যান্টে ধরে যেন রাখা না যায়। তারে একেবারে রেডি টেডি কইরা সুন্দর করে তেল টেল দিয়া অমাবস্যার রাতে তারে ছুরিতে নেওয়া হবে। এই চিন্তা করে তো সে চিন্তা করলো এ ফলাফাইন মানুষ নতুন ছুরির যাইব, মসজিদে একটা দোয়ার দরকার আছে। 2 কেজি বাতাসা লই আছে। ইমাম সাহেব গিয়া কইতাছে, ইমাম সাহেব আমার মনে একটা গোপন আশা আছে, আপনি একটু দোয়া করাইবেন, 2 কেজি বাতাসা আনছি। তো ইমাম সাহেবকে যাই নামাজের পরে সবাই বইসেন, দোয়া আছে। তো দোয়ার ভিতরে যখন ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ একজন লোক দোয়া চাইছে, তার মনের আশা পূর্ণ করে দিও। তো হেতে ফিসে দিয়া কয়, আল্লাহ ইয়া হুজুর ওই রাত্রের জন্য একটু আন্দাজ থাকে, দোয়া করেন রাত্রের জন্য একটু অন্ধকার। তো ইমাম সাহেব মনে করছে এবারে বোধ হয় বনাজি ওষুধ টষুধ খাইব, তো আন্দাজ তৈলে বোধ হয় সুবিধা হয়। তো কইছে আল্লাহ রাত্রে একটু আন্দাজ করে দিও। তো ফিসের তো কয় কটা ফোটা বৃষ্টিও যেন ফোর, আল্লাহ কটা ফোটা বৃষ্টিও দিও। তো ফিসের তো কয় কটা একটু বাতাসও যেন থাকে। মোটামুটি পরিবেশ করে লাইতে আছে, এতে দোয়া কইরা পরিবেশ করে হাফ প্যান্ট টাপেন ফিন্দাইয়া তার মা তার বাপে তেল তুল দিয়া তারে যখন ছুরিত পেয়ে গেছে, তো ফলাই কইতাছে, আব্বা আমি কি আজকে ছুরিতে ঢুকে যাবো? আও না, 40 বছরের অভিজ্ঞ হনো তো ডর করে। আর তুই বেড়া আজ আইয়া কাল খাসু ঘর ঢুকে যাবি, এখন তুমি বাইরে থাকবা, রাস্তার মোড়ে রাজাপুর চৌরাস্তার ভিতরে তুই দাঁড়াই থাকবি, আমি চুরি টুরি কইরা আইয়া একলগে আমরা বাড়িতে যাবো। আর তুই চতুর্দিকে শুধু খেয়াল রাখবি কেউ আসে কিনা, যখনই দেখবি কেউ আসে তুই সিল্লান দিবি আইয়ে রে। এটা হইল আই কে লাজারটা মারে কে, বাচ্চা মানুষ বুঝে নাই, কেউ লেজার মারবেন না, যে বাচ্চা তুমি লেজার মারবেন এর ক্ষতি হয় মাহফিলের। তখন করছে কি, ওই যে আরো কাছে আসেন আপনি, তখন এই সুরে করছে কি তারে চৌরাস্তার দাঁড় করাইয়া সুরে গেছে ঘরে ঢুকবে। ঢোকার সময় যখন একবার গর্ত টর্ত করে মাথা দেবে, এমন সময় ওই ছেলে চিৎকার আইয়ে রে। এই কথা কোয়ার পরে উঠে দিছে দৌড়। কথা হয়েছে 2 জন 2 দিক দিয়ে গিয়া আমরা আবার একসাথে হব। একসাথে হয়েছে পরে বাপ কইতাছে, কি রে কে আইয়ে? বাপ আমি তো সামনে তাকাই রয়েছি, দেখি কেউ নাই, পেছনে তাকাইয়ে দেখি তাও কেউ নাই, ডাইনে তাকাইয়ে দেখি নাই, বামে তাকাইয়ে দেখি নাই। হঠাৎ করে আমার উপরের দিকে নজর পড়লো, আমার মনে হইল ওইখান থেকে কে যেন তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ওই যে কুমিল্লার পীর সাহেব হুজুর আসছিল, উনি না বলছিল যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখেন, তিনি কে? আব্বা ও আব্বা, হুজুরের কথা মনে পড়ে গেছে। আমি ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, দেখি কেউ নাই। হঠাৎ করে মনে হলো যেখানে কেউ দেখে না একজন তো দেখে, তিনি তো আমার আল্লাহ। আমার মনে হইল ওই আল্লাহ যেন আমাদের দিকে তাকাই রইছে, এই জন্য আমি বলছি আইয়ে। এই জন্য আমরা দৌড় দিছি। ছেলেদের জড়াইয়া ধরলেন বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও সন্তান আমার 40 বছর চুরি করলাম, কোনোদিন এই ভয় অন্তরে পয়দা হয় নাই, তুমি আজকে আমারে আল্লাহ চিনাই দিছো, চলো 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 বাড়িতে যাই। বাড়িতে যখন গেল, বেগম সাহেব দৌড়াইয়া বেরোইছে, আজকে কি চুরি করছেন? আজকে বড় দামি জিনিস চুরি হয়ে গেছে। কয় কি দামি জিনিস? কানের জিনিস না গলার বালা না হাতের বালা? কয় না, এই জায়গায় রাখছি। উনি মনে করছে পকেটের ভিতরে বোধহয় স্বর্ণের জিনিস। কয় এই জায়গায় রাখছি দামি জিনিসটা। কয় এই জিনিসটার কি নাম? এবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ওই জিনিসটার নাম আল্লাহর ভয়। ও রাজাপুরের মানুষ, গভীর মনোযোগ মন দিয়ে শুনো রে আব্বা, আমরা জীবনে কত কাজ করলাম, কোনোদিন মাথায় আসলো না আল্লাহ যে দেখেন। ফাইল আটকাইয়া ঘুষ খাইলাম, হজ করে আসার পরে সুদে টাকা লাগাইলাম, আইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনে ঢুইকা গেলাম, চিকন ডাল মোটা ডাল একসাথে করে বিক্রি করলাম, টাকা হাওলা। ছেলে ছেলে এদিকে শোন, হ্যাঁ চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে। এটা উডুন না মাহফিল, এটা সিফা দিয়া বইয়া থাক।
আমিন কয় না? জুড়ে কয় না? তাহলে আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র আমার এক আল্লাহরে, ঠিক কিনা? এই প্যান্ডেলে হাজারো জনতা, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই নাকি চাই না? কথা কয় না? যেতে চাই? জান্নাতে যেতে চান? লাভ হবে কি? যাইতে তো চান জান্নাতে, কিন্তু উঠে গেছে জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা কন? জাহান্নামের গাড়িতে উঠে কখনো জান্নাতে যাওয়া যায় না। বাহ, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, তুমি চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কি মজার কথা, পড়তে তো চান না। আল্লাহ কয় ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এক নম্বরে ভয় পাবা আল্লাহকে, আর কাফের মুনাফিক যা করে যা বলে কখনোই তার অনুসরণ অনুকরণ করবা না, ঠিক কিনা? এবার সিদ্ধান্তে পৌঁছে যাই আমরা, বিধান মানব কার? সবাই জুড়ে কথা বলবেন, বিধান মানব কার? আর তরিকা মানব নবীজির। তরিকা কার? নবীজির। আচ্ছা, এটা বুঝে বুঝেন নাই অনেকে যে হুজুর বিধান আর তরিকা জিনিসটা কি। সহজ করে বলতেছি। আল্লাহ বললেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই রাজাপুরের মানুষ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করবা। কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরে রাখবে। এই কথা কি মুশতাক ফয়েজির না আল্লাহ? এই কথার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এখন আসেন, তাইলে এই নামাজ পড়ার হুকুম করলো কে? এই হুকুম যখন এসে গেল, তখন সাহাবাই কেরাম সবাই দৌড়ে দৌড়ে চলে গেল নবীজির দরবারে, গিয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। ও নবী, আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ও নবী, আল্লাহ কয় নামাজ কায়েম করো, নামাজ কারে কয়টাই তো আমরা বুঝি না। নবীজি মুচকি হাসলেন, বললেন ঠিক আছে, আসল জায়গায় চলে আসছো। আল্লাহ যা হুকুম করেছেন আমি হইলাম তার বাস্তব নমুনা, আমি হইলাম উসওয়াতুন হাসানা, আমি হইলাম মডেল, আমি হলাম আইডল, আমি হলাম আইকন। তোমরা জানতে চাও নামাজ কারে কয়? সবাই লাইন ধরে সোজা করে দাঁড়াও। সুবহানাল্লাহ কয় না? আবার সবাই সোজা হয়ে দাঁড়ালেন। নবীজি বললেন তাকাই থাকো আমি কি করি। নবী আবার 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে বললেন সল্লু, তোমরাও নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, এতক্ষণ আমি যেমনে 2 রাকাত নামাজ পড়লাম তোমরাও ঠিক দেখে দেখে এমন করে 2 রাকাত নামাজ পড়ো। এবার আসেন, নামাজের হুকুম করলো কে? দেখাই দিল কে? এইটাই হইল বিধান আল্লাহর তরিকা আমার নবীজি। বুঝতে পারছেন বিধান কারে কই? বুঝতে পারছেন বিধান কার? কথা কন, বিধান কার? তরিকা নবীজি। তিনি দেখাই দিয়েছেন সব, কেমনে ওযু করবেন, কেমনে গোসল করবেন, কেমনে খাবেন, কেমনে টয়লেটে যাবেন, কোন পা দিয়া মসজিদে ঢুকবেন, কোন পা দিয়া টয়লেটে ঢুকবেন, বের হবেন কেমনে, টয়লেট পেপার ইউজ করবেন শীতকালে কেমনে, গরমের দিনে কেমনে, এমন একটা জিনিস নাই যেটা শিখাই দেন নাই। তাইলে সব জিনিস শিখিয়ে দিলেন, তিনি হলেন নবী। আর হুকুম যিনি করলেন তিনি কে? আল্লাহ। তাইলে তুমি কার? আমি কার? আমরা কার? আকাশ কার? জমিন কার? তাইলে এই জমিনে বিধান চলবে কার? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। কিন্তু আমারে কয় পীর সাহেব, এটা হলো একটা পরিচয় দেওয়ার লাগে। আমারে চিনবেন কেমনে? এর লাগে আমারে কয় নাগাইশের পীর সাহেব, কুমিল্লার পীর সাহেব, এরকম ওনারে কি কয়, মুখতারে কি কয়, কয় মুফতি সাহেব হুজুর, আমারে কয় পীর সাহেব হুজুর। ওই যে উনি পঞ্চায়েতের সভাপতি কারা কই গেছে?
কি সুস্থ? অসুস্থ, শরীর ভালো না। আচ্ছা, তাইলে এই যে এক একটা পরিচয় আছে, পঞ্চায়েত কমিটির সভাপতি, পীর সাহেব, ইমাম সাহেব, দোকানদার, কাস্টমার, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, এসব সব হইলো পরিচয়ের জন্য, ঠিক কিনা কম? এটি কিন্তু আসল পরিচয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও বলবেন, মুশতাক ফয়জি পীর সাহেব এদিকে আসো, অসম্ভব, খোদার কসম এই কথা আল্লাহ বলবেন না। আল্লাহ কি বলবেন? এই গোলাম, গোলাম আমার এদিকে আসো। মনে রাখেন, যদি আল্লাহ আপনার গোলাম কইয়া ডাক দেয়, বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। জোরে কন। যদি আল্লাহ কয়ে গোলাম, তাইলে বুঝবেন গোলাম বলে আল্লাহ যেহেতু স্বীকার করেছেন, গোলামের গোলামির বিনিময় জান্নাত অবশ্যই আপনি পেয়ে গেছেন। আর যদি কয় এই গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। তাইলে তরিকা মানব কার? তরিকা হইল, আমি একটু উল্টাইয়া জিগাইয়া চাইছিলাম, বিধান মানব আল্লাহর, আর তরিকা মানব নবীজি, ঠিক কিনা কও? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তাহলে আমরা ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে নিলাম, আমরা সবাই মিলে হাজারো জনতা ঐক্যমত্য হলা, বিধান মানব কার? এই আল্লাহর বিধান মানতে গিয়া যা কিছু সাংঘর্ষিক, আমি আল্লাহর বিধান ধরে রেখে ওই সাংঘর্ষিক জিনিসটাকে ছেড়ে দেব। আমি কখনোই আল্লাহর বিধানের ব্যাপারে আপোষ করব না। এটা আবার সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো আপোষ করে ফেলি, আমরা এখনো গোল ঠিক করতে পারি নাই। আপনি কোন দিকে যাবেন এটা যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনি যাইতে পারবেন না। তো এই যে ফুটবল খেলে, ফুটবল খেলার ভিতরে দুই দিকে 11 জন করে প্লেয়ার থাকে। 11 জন, একদিকে 11 জন, মনে করেন এ টিমে 11 জন, বি টিমে 11 জন। প্রথম এ টিমে যে 11 জন আছে, সবার টার্গেট হইল বি টিমের এই সাইড কোন ইচ্ছা ঘরটার ভিতরে বলটা ঢুকাই যাও, ঠিক কিনা কও? নাকি যে যে যেমনে পারে এমনি লাইতে আছে, বিষয়টা কি এরকম? তো 11 জন যদি 11 দিকে লাঠি দেয়, তাইলে তেইতান্ডি ঠকন ছাড়া কোনো লাভ নাই, এতান্ডি জীবনেও জিততে আসতে পারবে না। 11 জনের একটাই টার্গেট, সবাই একবার চক্ষু নজর দিয়ে তাকাই থাকে ওইটার ভিতরে কেমনে ঢোকানো যায়। তাইলে 11 জনে যখন একমত হয়ে যায়, আমরা দেখেছি আন্তর্জাতিক মানের খেলায়, বিশ্বকাপেও দেখেছি 1-2 মিনিটের ব্যবধানে গোল হয়ে গেছে, ঠিক কিনা কন? আবার এইটাও তো দেখছি একতারা 11টা গোল হয়েছে ফাইনাল খেলাত, নাম কইতাম না, ফাইনালের ভিতরে 11টা গোল খাইছে ফাইনাল খেলাত গিয়া বিশ্বকাপে। তাইলে 1 মিনিটেও গোল হয় যদি লক্ষ্য নির্ধারণ ঠিক করা যায়। আবার 11 গোল খাওয়ান লাগে যদি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা এখানে বাংলাদেশে 92 জন শতকরা মুসলমান, আজকে 2026 সালের 2রা জানুয়ারিতে আজও ইসলামের কথা বলা লাগে, এটা বড়ই দুঃখজনক। 1500 বছর আগে নবী এসেছেন, আজকে 1500 বছর পরে আজও আপনাদেরকে ইসলাম বুঝানো লাগে। আজও আমরা ইসলামের নামে দলে দলে বিভক্ত হয়ে আসি, সবাই মিলে এখনো সবাই এক হইয়া একদিকে গোল দিতাম পারলাম না। যার সামনে বলাইয়ে তে একটা লাথি দেয়, এটা হয় খালো যাক নইলে খেত যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা কও? আমি পীর সাহেব, আমি নাগেশ্বর পীর সাহেব, আমি কি আপনাদের থেকে ইসলামের কন্ট্রাক্টরই নিছি নাকি যে আমি ইসলাম আপনারটা চাইয়া চাইয়া রাখবো, আপনাদের ইসলাম কায়েম করে দেবো? আমরা কোনো দলকে তো ইসলাম কন্ট্রাক্টরই দেই নাই, আমরা কাউকে লিজ দেই নাই ইসলামকে। ইসলাম এই 92 জন মুসলমানের সকলের প্রাণের সম্পদ, ঠিক কিনা বলো? আপনিও মুসলমান পরিচয় দেন, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফির সাহেব, লাট সাহেব, এমপি, মন্ত্রী সব বাদ দিয়া আপনি যদি পরিচয় দেন ইন্নানি মিনাল মুসলিমিন, এই সবাই শুনো, আমার একমাত্র পরিচয় আমি মুসলমান, ঠিক কিনা কও? যদি এটাই আপনার মনের কথা হয়, তাইলে ইসলামের বিধান মানার ক্ষেত্রে আপনার এত ঝামেলা লাগে কি এর লেগিয়া? এখানে দোকানে বইয়া বইয়া কেন এই টিটকারি মস্কারা মারেন? রে খবর পাইছ? কয় কি? কই হুজুররা যদি ক্ষমতা তাই সব বেরিয়েছে বুর্খা খাও তো
খবরদার আহ না। হুজুর আরে যে তোমরা ভোট দিতে চাও, কারবার যে কি করবো সব বেরিয়ে বুর্খা খাও দেওয়াইলে। আমি কই হ হুজুর আর কাম নাই তো, সব হুজুর একটা করে কাপড়ের দোকান দিবে, ধরে ধরে খালি বুর্খা পরাইব। এই যে গরু ছাগল হাফ প্যান্ট ছাড়া আটতে আছে, কেডা হাফ প্যান্ট কিনতে গেছে? তোমার বউয়ের যদি তুমি উদাম করে সাইডা দিতে পারো, আমি হুজুরের ঠেয়া কি তোমার বউয়ের বুর্খা পরানের কি ঠেয়া লাগছাম? তোমার বউয়ের যদি তুমি বাজারে সাইডা দাও, তোমার বিয়ের উপযুক্ত মেয়েকে যদি তুমি অর্ধনগ্ন করে রাস্তায় ছেড়ে দাও, তুমি বাপ হিসাবে তোমার যদি মায়া না লাগে, আমি হুজুর হিসাবে তোমার মেয়ের প্রতি আমার এত মায়া নাই, ঠিক কিনা? তোমার বাচ্চা তুমি চাইয়া রাখবা, তোমার মাইয়ারে দেখছো না? আমরা দেশে ফলা ভাই এটা আহল ফতার যে কম, বিয়ার পরে দেখবা যে ছবি তুলে বউয়ের, ছবি তুলে সেটা ফেসবুকে দেয়, তোর আর বা বিয়ে। তোর দ্বারা কোনো ব্যক্তিত্ব আছে? তোর কোনো পুরুষত্ব আছে? কোন পুরুষ তার স্ত্রীকে ফেসবুকে দিয়া পুরো পৃথিবীর মানুষের চোখের সামনে তুলে দিছে? রিক্সাওয়ালায় ফেসবুক তো এটা পত্রিকা, এটা তো বাংলাদেশের পত্রিকা, তো বাংলাদেশের বাইরে যায় কম, কিন্তু ফেসবুক তো এমন এক পত্রিকা পৃথিবীর সব মানুষ দেখে। তুই যে তোর বউয়ের ছবিটা দিলি আর বাজারও বইয়া বইয়া ফলাফাইনে মজা মারতে আছে তোর বউয়ের দেখা ওই রাস্তার রিক্সাওয়ালায়, মাছ ব্যাপারী, মেথর, কুলি, মুজুর তোর বউয়ের চেহারার দিকে চাই আছে, মজা মারতে আছে। তুই মনে করছো জিতছ, তোর বউয়ের তুই বাজাইরা বানাইছ। তোর বউ এখন বাজাইরা বেরিয়ে হইছে। কোন ব্যক্তিত্বশালী পুরুষ এই কাজ করতে পারে না। কথা শুনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক গরিব মানুষ তার উটটাকে জব করতেছে। খেয়াল করেন, চতুর্দিকে চাই না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। উটটারে জব করতে আসছে। কি জব করতেছে? কথা বলে কি জব করতে আছে? সবাই গিয়া কয় ভাই আপনি গরিব মানুষ, উট জব করতেছে, আপনার কি এত সুদিন যে উট জব করে খাইবেন? আপনি একটা কাজ করেন, উটটারে বিক্রি করে দেন, বিক্রি করে দিলে কয়টা পয়সা পাবেন, গরিব মানুষ তাইলে না লাভ। আপনি এটা জব করলে কি লাভ? লোকটা কয় বিক্রি করতে চাইছিলাম। খেয়াল করার, কয় বিক্রি করতে চাইছিলাম। কয় তো না করছে কে? কয় চিন্তা করে দেখলাম এই উটটার ভিতরে আমি, আমার ওয়াইফ, আমি আর আমার স্ত্রী এই উঠে চড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম। যখনই মাথায় আসছে যে বিক্রি করব, তখনই চিন্তা আসছে আমার জায়গায় অন্য পুরুষ বসুক, এতে আমার কিচ্ছু দুঃখ নাই, কিন্তু আমার বউয়ের জায়গায় অন্য একটা পুরুষ বসবে, এটা আমার প্রেস্টিজ ইস্যু। সুবহানাল্লাহ বলবেন? ব্যক্তিত্ব কারে কয়? এত কাছে কথা বলতেছে, আপনি কি আমার পরীক্ষা নিতেছেন? আমার ওয়াজে লাগাই আমার পরীক্ষা নিতেছেন নাকি আপনারা? এত কাছে দাঁড়াইয়া কথা বলতেছে, একটা লোকে বলতে পারেন না যে শব্দ করবো না? আমিন কর, জোরে কর। দেখছেন ব্যক্তিত্ব কারে কয়? গরিব মানুষ ওরটাকে বিক্রি করে না, কয় আমার বউ যেই জায়গাটায় বসতো, আমি যদি দেখি এই উটটার ভিতরে অন্য একটা পুরুষ আমার বউয়ের জায়গায় বসে রয়েছে, আমার কলিজায় মানবে না। ব্যক্তিত্বের ব্যাপার, প্রেস্টিজ ইস্যু। যেই জায়গায় সাহাবারা এই জন্য উটটা বিক্রি করে না, গরিব মানুষকে জব করে খেয়ে ফেলবো, তারপর আমার বউয়ের জায়গায় কাউকে বসতে দেব না। এটা হলো পুরুষত্ব, এটা হলো পার্সোনালিটি, এটা হলো ব্যক্তিত্ব। আর তুমি কেমন পুরুষ? তোমার বউয়ের ছবি তুমি ফেসবুকে দিছ, মাছ ব্যাপারী বইয়া বইয়া তোমার বউয়ের ছবি চায়, আর তোমার কাছে খুব আনন্দ লাগতে আছে, আবার নিচে দিয়ে লাগছে তোর আর বা বিয়ে। লজ্জা নাই, শরম নাই, ব্যক্তিত্ব নাই আমাদের। আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আব্বাই মুসলমান, আম্মাই মুসলমান, আমিও যেহেতু এই মা বাবার ঘরে হয়েছি আমিও মুসলমান, এটার নাম মুসলমান কয় না, এটার নাম মুসলমান কয় না। ইসলাম বড় কঠিন জিনিস আব্বা, অনেক রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমাদের ইসলাম এসেছে আমাদের মাঝে। সুতরাং কোনোভাবেই আমরা হেলায় হেলায় যেন এই কাজটা না করি, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। মুসলমান মন দিয়ে শুনুক, গভীর মনোযোগ। শুরুতেই জিজ্ঞেস করেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? এমনই এক ঘটনা শুনো, আল্লাহ নবী বসে আছেন এমন করে যেমন আমরা বসে আছি। নবীজির সামনে হাজার হাজার সাহাবা সামনে বসে আছে। এমন সময় একজন সাহাবা দৌড় দিয়ে এসে ঢুকলেন, তিনি অঝরে কাঁদলেন। নবীকে সাহাবারা বললেন, এই লোকটার হইল কি? এই লোকটা কেন এমন করে কাঁদে? এই লোকটা কেন পেরেশান? আবার আল্লাহর নবী
ডাক দেয়া কয় তারে আসতে দাও, তারে কথা বলতে দাও, তার জরুরি কথা আছে। সাহাবারা ছেড়ে দিলেন। লোকটা নবীর সামনে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও সাহাবা, কেন কান্দো? কই, নবী গো, আমি জাহান্নামের কথাও শুনেছি, আমি জান্নাতের কথাও শুনেছি। জাহান্নাম বড় ভয় পাই, দয়া করে আপনি আমার একটা আমলের কথা বলে দেন। ঘটনাটা বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন বড় সাহাবা, তিনি কয়, আমি বৈঠকে বসা ছিলাম, এমন সময় লোকটা ঢুকলেন। নবীকে এসে বললেন, ও নবী, জাহান্নাম আমার বড় ভয় করে, আমি জাহান্নামে যেতে পারবো না, দয়া করে আপনি আমার একটু জান্নাতের পরিচয় দেন। কি কাজ করলে আমি জান্নাতে চলে যাব? দয়া করে আপনি আমাকে একটু বলে দেন, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান, ও মুন্সি, এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের মুসলমান, মন দিয়ে শুনো। কোনোদিন কোন ইমামের কাছে গিয়ে বলছো নাকি, হুজুর, কোনোদিন আবার মুখতারের কাছে গিয়ে কি জিজ্ঞেস করেছো, হুজুর একটু বলে দেন আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো? কোনোদিন আমি যে পীর সাহেব, আমার লক্ষ লক্ষ মুরিদ, কোনোদিন কোনো মুরিদ এসে আমারে কয় না যে হুজুর আমি কেমন করে জান্নাতে যেতে পারি, আমারে বলে দেন। কি কয় আইসা? বাচ্চা নিয়ে আসে, হুজুর দুষ্টামি করে একটু ফু দেন। এটা আমার বড় ছেলে, একটু দোয়া করে দেন, বিদেশ যেতে চায়। হুজুর এটা আমার একটা ছেলে, পরীক্ষা দেবে, দোয়া করে দেন, পরীক্ষায় যেন পাশ করে। সব শুধু দুনিয়ার চাওয়া পাওয়ার হিসাব, দুনিয়ার চাওয়া পাওয়ার হিসাব বিলাও তুমি। তুমি কোনোদিন আব্বা, তোমার বয়স হয়ে গেছে 70, টান টান চামড়াটা এখন ঢিল হয়ে গেছে, কালো কুচকুচে দাড়িগুলো এখন সাদা হয়ে গেছে, তোমার দাঁতগুলো পড়ে গেছে, সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেছো। এখনো তোমার মনে ভয় জাগে না কোন দিন মরে যাই, কেমনে জান্নাতে যাব? কোনোদিন কোন আলেমের সাথে পরামর্শ করলা না। সাহাবা গিয়া কয়, নবী, নবী গো বলে দেন কি কাজ করলে জান্নাতে যাব? আল্লাহর নবী বললেন, তুমি 5টা কাজ করবা। কয়টা? কথা কন, কয়টা? তুমি 5টা কাজ করবা। 5টা কাজ করার পরে যেই দিন মরে যাবা, এই 5টা কাজ করার পরে যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, তোমারে কাফন পরিয়ে সবাই মিলে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে যেতে পারো, খোদার কসম তুমি লিখে রাখো, নবীর ওয়াদা, 5টা কাজ করে তুমি কবরে চলে যাও, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। শুনতে মন চায়? আল্লাহ যে কত বুদ্ধি আমাদেরকে দিছে, কিন্তু বুদ্ধিটা আমরা কাজে লাগাইতে পারলাম না, আফসোস হলো এটা। আমরা কিন্তু কেউ বোকা নাই বাংলাদেশ, একটা মানুষ আপনি বোকা পাবেন না, সবার যার যার জায়গায় সে বুদ্ধিমান। কিভাবে কাস্টমারকে ঠকাইতে হবে, দোকান বাকি খাইয়া কিভাবে ঘুরাইতে হবে, জমিনের আইন কাটতে কাটতে আরেকজনের জমিনে কেমনে ঢুকে যাওয়া যাবে, প্রস্রাবের নাম দিয়া আরেক বেটার জমিনের কিন্তু ধনিয়া পাতা মূলা কিভাবে চুরি করে আনা যায়, সব বুদ্ধি আমাদের জানা আছে। একবার ভোট পাইয়া কেমনে 17 বছর থাহন যায়, এই বুদ্ধি আমরা জানা আছে। কিন্তু একবার চিন্তা করে না, একবার চিন্তা করে না জান্নাতে যাওয়া দরকার না। বুদ্ধি তো আল্লাহ দিয়েছে, আপনি তো কাজে লাগান না। আল্লাহ কত সুন্দর করে কইছে, কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে মনোযোগ দিয়ে খরগোশের মতো কান খাড়া করে শেষের কথাগুলো শুনেন। এখন আমরা জান্নাতের দিকে রওনা দিতেছি, মাত্র 5 হাত দূরে জান্নাত। 5টা কাজ করব, 5টা কদম দেব, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, হুর গেলমানারা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেতে চাই ইনশাআল্লাহ। কয় কদম দূরে জান্নাত? হ্যাঁ, একবারে কাছাকাছি এসে পড়ছি। কিন্তু কবির মনোযোগ, এখন নড়াচড়ার সময় না, এখন নড়াচড়ার সময় না। খেয়াল করে শুনেন আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আলাদা আলাদা বইছেন। মহিলারা আবার একখানো বই আওয়াজ শুনতে পারে না, একখানো 2 বেডি হইছে, আর তারা মুরগার সাগর খবর লইতো না, জীবনে ওই কাম হইতো না। মহিলা 2জন একখানে হইলেই জিগাইব, ফুটফিটটা মুরগার সাগরটা ডিম পারেনি, তোর জামাই যে বিদেশ থেকে ফোন দেয়নি, ভিডিও না ওটিও।
এই চলতে আছে আর কি, আবার কি এর ও আছে। গভীর মনোযোগ দিয়ে শুনতে, মায়ের আলগা আলগা বসেন, আলাদা আলাদা হইয়া বসেন, কাম লাগলে দুইজনে দুই রুম ওজন কাম্মা। আমিন কন, জুড়ে কন। বুদ্ধি আল্লাহ দিছে নাকি দেয় নাই? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার কথা, ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমরা যারা চেষ্টা করো, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। তোমার বাসের রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমার নৌকার ব্যবস্থা করে দেবে। নৌকা বন্ধ, বাসও বন্ধ, আল্লাহ তোমার হেলিকপ্টারের ব্যবস্থা করে দেবে, জান্নাতে নেবে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, আল্লাহ তোমাদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হইল জান্নাত। আমরা ক্রয় সূত্রে জান্নাতের মালিক, বায়না সূত্রে না, ক্রয় সূত্রে। সাপ কাওলা BSCS আড়াইশো নামাজ, মারহাবা কয় না রে? ক্রয় সূত্রে জান্নাতের মালিক, একেবারে মিউটেশন হয়ে গেছে, নামজারি হয়ে গেছে আমাদের নামে। আমরা জান্নাত কিনছি, বিনিময়ে জান আর মাল আল্লাহর পথে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন? গভীর মনোযোগ। আমাদের যে আল্লাহ কত বুদ্ধি দিছে, বুদ্ধি তো আমরা কাজে লাগাইতে পারি না। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলিতা? ওই এক দেশও এক রাজা আছিল, সাংঘাতিক অত্যাচারী, মারাত্মক অত্যাচারী। কত মানুষরে যে হত্যা করছে, মারছে, কত ইমাম সাহেবরে যে মসজিদের মিম্বারতে নামাই দিছে, কত মানুষরে বেয়াজ্জতি করছে, ঘুম খুন করছে। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়া? না, পুরুষ পুরুষ। উনি খাপ পাইতা রয়েছে, নামটা বোধ হয় কইব। অত্যাচারী শাসক, সাংঘাতিক খারাপ। এই ভালো না খারাপ? কম না বেশি? তো উনি রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে খাইতে গেছে। তো ওনার ওয়াইফ ওনারে ভাত দিতেছে। তো ভাতটা দিয়ে সেটা উনি যখন খাওয়া শুরু করছে, কয় একটা কথা তো হয়েছে। কয় কি কথা? কয় আজকে আমার বান্ধবীরা বেড়াইতে আসছিল আমার কাছে, আইয়া কইয়া গেছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়াটার ভিতরে আর একটাও না। এটা কই কি কইলা? আমি কইছি বান্ধবীরা কইছে। কয় তোমার কি মত? কয় তার আর যেই মত আমারও সেই মত। হ্যাঁ, তার রাগ কি কমছে না বাড়ছে? হ্যাঁ, তো নিজেও জানেতে যে খারাপ। তারপরে বউয়ে কইলে দর কইল যায় মানে না, যার লেগে চুরি করলাম। হ্যাঁ কইছু কি কারবারও পড়লাম রে। রাজমশাই খুব মন করে, ভাতে খাবো না। ওয়াইফে কয় খাইয়াল, আমার কথাটা যদি এত অপছন্দ হয়, রাজাপুর চৌরাস্তাতে একটা গুড়ান দিয়ে আইয়েন, দেখবেন মাইনসে কি কয়, একটু ছদ্মবেশে গেলে মাইনসে কইব শুধু আমার কথা না। রাজা খাওয়া দাওয়া করে একটা বড় মাফলার ফেসাইয়া, আমরা তো আবার সবার একটা বড় বড় মাফলার আছে, মাহফিল হইতে মাফলারটা খুললা, গানও যাইতে মাফলারটা ফেসাইয়া না, যদি চিন্তালা মেনসে দাড়ি টাড়ি ঘুইরা বড় মাফলারটা দিয়া শুধু শক্তি বার কইরা উনি গানের ভিতরে গিয়ে সিফা দিয়া বইয়া রয়েছে, বাঁচে না মরে, আর শেষ গানটা হুন্না যাইতে আছে। আহারে মুসলমান রে, আহারে মুসলমান। তো রাজমশাইরে যখন এই কথা কইছে যে সগুণ্য খারাপ অসভ্য, রাজার মনে কি আনন্দ না কষ্ট? তখন রাজা ওই বড় মাফলারটা ফেসাইয়া বাজারও গেছে। তো রাস্তার ভিতরে ভিক্ষুক, সে তো আর জানে না এটা যে রাজা, এদিকে তাকাই থাকে, সে তো জানে না এটা যে রাজা। তো রাজমশাই ঢুকার সাথে সাথে ওই ভিক্ষুক বলতেছে, ভাই ভিক্ষা দিয়েন। কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদকান্দি মাহফিল ইসলাম কারে কয়? তারা কয় আমরা কি হেন আসলাম, কারে কয় কেন? আপনারা তো কইতেন পারছেন, তাহলে বোঝা গেল হাতারাতে বুদ্ধিমান আপনারা।
রাজারে কয় ভিক্ষা দিয়ে। তো রাজায় কয় আচ্ছা আমি যে মানুষ খারাপ আমার ওয়াইফেও কইলো, আচ্ছা দেখিছেন তার কি মত? তে যেহেতু ভিক্ষা চাইছে তে তো বিভিন্ন জায়গায় যায়, তার কি মত দেখে একটু খবর লই। তো রাজমশাই জিজ্ঞেস করছে ভিক্ষা লাগবে? কয় জি, যা পারেন দিয়েন। এটা যে রাজা হেদর চিনে না। তখন রাজায় জিজ্ঞাইতেছে আচ্ছা এই দেশের যে রাজা তুমি কি তার নাম জানো? কয় মুহ হয়ে লইয়েন। কয় তার কথা কইলে ভিক্ষা লাগতো না, মাপ চাই। জঘন্য খারাপ, অসভ্য, আমার ভিক্ষা লাগতো না। তার রাজার মনে আনন্দ না কষ্ট? ঘরে দিয়ে হইনাইলে আমার তে ভিক্ষা করে তে এবারে এই কথা কয়। রাজমশাই খুব রাগ হইয়া সেরা। তো বুদ্ধিমান লোক যারা তারা তো রাগ দেখায় না, তারা ভিতরে ভিতরে রাগ রাখে। তো রাজাই কইতেছে আচ্ছা তুমি যে বললা রাজা খুব খারাপ, আচ্ছা মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রইছে, লগে লগে তার শরীরটা একটা সিফন গাম দিয়া লাইছে, এই তো কারবার তো ঘুরতে গেছে রাজা তো এই ডে। বুদ্ধিমান বিক্ষুব্ধ তে বুঝালেছে মনে করো যে এই মনে করোটা বাদ দিয়ে তে বুঝালেছে মনে করো রাজার খেয়ে রইছে। তো তে বুঝালেছে রাজায় দাঁড়াই রইছে সাপ, তাই শরীরটা কাপ দিয়া লাইছে। তে ভিতরে ভিতরে বুদ্ধি করতে আছে অহন কিতা করো, যা কর তো কই এই লাইছি ফিটা যেটা মাটিত পড়বো এটা তো তুললা দিব। রাজায় কইতেছে মনে করো ছেলেটারে বসাই দেন তো, আপনারা কেউ দেখেন না তে যেমনি আডে, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যাদের লগে তুটবো বিচার হইব তার। আর আপনারা বুঝার মানুষ থাকতে তো উঠে কেমন এতে। অনেক মাহফিল আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ শোনানোর দরকার কি? আমি কি দরকার আছে? ধরো তুমি বুঝছো না আমি যে কি দরকার। আচ্ছা সহজ করে কই, চিনি সাউদে যে চিনি চিনি চিনেন না, যেমন সাইয়া রয়েছে উনি মনে করছে সৌদি আরবের মরুভূমির কোনো ফল টল হইব। চিনি 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 চিনেন তো না? তো ওই যে এক লোকে এই প্লেটে করে চিনি আনছে, ওনারে আমি বললাম না না হ্যাঁ দেখছি আমি চিনি খাম। তো উনি যদি ইচ্ছা করে চিনিটা চামচ দিয়ে খায় ওনার কাছে কি তিতা লাগবে না? আচ্ছা ওনারে কইলাম যে ভাই এক চামচ চিনি খান, না চিনি আমি মুহ দিতাম না, এবার সিফা দিয়া ধরে বইয়া রয়েছে। আচ্ছা এবারে যদি দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া মুখ খোলা কইরা জিব্বার ভিতরে একটু চিনি লাগাই দেয় জোর কইরা, তিতা লাগবে না মিষ্টি লাগবে? চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটারে দইরা বান্ধা ফিসমোড়া বান্ধিয়ে হতাইয়া খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বান্ধা শোনাইলেও সোয়াব। উত্তর লইলে তারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লেবেন ফালাল লোক। তে বুঝে না, আমরা তো বুঝি, তে বুঝে না আমরা তো বুঝি। সুতরাং তে উঠতে চাইলে কি আমরা উঠতে দেবো নাকি? দুইজনে দুই দিকে দইরা জাগাত ফর সহাই লইবেন, পরে বিচার হইবে। অনেক মুরব্বী বয় রাখছি, আমিন বলো। কথা মনে আছে নি? হ্যাঁ রাজায় কথা মনে আছে রে? এখন রাজায় কইতে আছে আচ্ছা মনে করো রাজায় তোমার সামনে আছে, তোমার এই জিগাইল লোকটা কেমন, তখন কি কইবা? তাতে কইতে আছে মনে মনে কইয়া তো লাইছি আজকে মাইট দুয়ে দুয়ে সাইড। আচ্ছা কি মাইট যাইব রে? এটা আল্লাহর রাগ গালাইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তুমি না কইছো তোমার পথে চলতে চাইলে তুমি সাহায্য করো, আমি তো বিপদে পড়ে গেছি, তো আমি তো বুঝি নাই এটা যে রাজা কইয়া লাইছি যে এখন কি করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহ তো বুদ্ধি দিছে। এখন রাজমশাই যখন জিগাইছে মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই, তখন কি কইবা? তে মুচকি হাসি দিয়া কয় যদি রাজা দাঁড়াই থেকে জিগায় লোকটা কেমন, তখন আমি কয়াম সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ প্রথম দিন যাইতে আছে। রাজায় কই বুদ্ধি গুনে বাচ্চা গেলি রে, তোর মাইর চাইতো যে কত মানুষ আইলে হইলে বুদ্ধি দিয়া বাচ্চা গেলা যাও 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 ফাতলা ফাতলা খাইতেছে কেমন। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, কষ্ট হইতেছে না? মুসলমান আল্লাহর নবীর কাছে গিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দেন দেখি জান্নাতে যেতে চাই কি করা লাগবে? কয়টা?
হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা? নবীজি কয় 5টা কাজ করবা, তুমি মরতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বরে বলে দেন কি কাজ? আল্লাহর নবী কয় ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ। আমরা ইবাদত করব কার? আল্লাহ। জোরে কোন আল্লাহ, মন থেকে কোন আল্লাহ, বুঝা শূন্য কোন আল্লাহ। কিন্তু কেন আল্লাহ বললো? নবীজি কেন বললেন যে ইবাদত করবা শুধু আল্লাহর? এটা বললো কেন? তাইলে বোঝা গেল আল্লাহর ইবাদত ছাড়াও তৎকালীন জমানায় মানুষ অন্যের ইবাদত করত। তাইলে তো এটা বলার দরকার ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন জমানায় আল্লাহর ইবাদত ছাড়া মানুষ অন্যের ইবাদত করত। বর্তমান জমানায় করে না। মা কথা কেন করে না? করে নাকি করে না? মাজারও সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সেজদা দেয় নাকি দেয় না? আমি গেছিলাম সাতপুর ওয়াজ করতে। কি ফুর? মা কথা কেন? কি ফুর? সাতপুর ওয়াজও গিয়েছি গেলাম, ভাই আমরা এলাকায় তো অনেক ধরনের সমস্যা, আপনাদের এলাকায় নতুন কোনো সমস্যা আছে? কয় জি হুজুর, একটা নতুন সমস্যা দেখা দিছে। আমি ওই কি সমস্যা? কয় মাজারও সেজদা দেয়। আপনাদের ইচ্ছা নাকি? যেমনি সাইয়া রয়েছে না, হারে সাতপুরও গেলাম না, সেজদাও দিতাম পারলাম না, এই একটা ভাব দিয়ে আপনারা জুড়ে নাউজুবিল্লাহ বলেন। সাতপুর যখন জিগেলাম, ওই হুজুর আমাদের এলাকায় মাজারও সেজদা দেয়। কুমিল্লার দক্ষিণে এসে জিজ্ঞেস করলাম, ভাই সাতপুর থেকে শুনে আসলাম যে মাজারও নাকি সেজদা দেয়, আপনাদের এলাকায় কি আছে? কই হুজুর পীরের ফাও সেজদা দেয়। আর একটু উত্তরে জিজ্ঞেস, তোমরা কি সমস্যা? কই হুজুর পীরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়িয়ার দিকে জিগেলাম গিয়া যে তোমরা কি নমুনা? কই হুজুর পীরের বুইরা আঙ্গুল সোয়। গেছলাম চিটাগাং। কি গান? চিটাগাং গিয়া জিগেলাম তোমরা কি অবস্থা? কই হুজুর পীরের গোসল করা, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। এবার বাকিটি চিন্তা করেন, বাকিটা আপনারা চিন্তা করেন। একটা মানুষ মাজারু গিয়া সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল সোয়, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কইতেন না? একেবারে এখনো সব বুদ্ধিমান। আপনারা তো ঢাকার কাছের মানুষ, আমরা না একটু দূরের, একটু সহজ সরল মানুষ। আপনাদের মাশাআল্লাহ অনেক বুদ্ধি ভালো। আচ্ছা আপনারা কোন দেখি একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? এই জায়গাটি আসেনি সকলের লগে? হেবাটা চায় আসেনি, আবার চায়। আপনার যখন চাইতেন কইছি এটা বাজ্ঞা সাউন্ড যেত না, এটা যখন সাউন্ডের জায়গা এটা। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? সবজি জায়গার নাম কি আমি এখন মাইকে কইতাম ফারামহ ফারি, কিন্তু কোন যেত না। তাহলে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়? হেই পানি বোতল বেড়াই না খাও। আবার জি গাও যে হুজুর ভূমিকম্প হইকে রে ঠেঁড়া ফুড়া মস্ত কোফাল ভালা। তোমরা যখন উল্টাই নাইছে না, এটা ভাগ্য ভালো, আল্লাহ দেখে হনো তোমরা রাখছে, ঠিক কিনা কম? কথাই রি একটা মানুষের গিয়ে সেজদা। আপনারা কয় ভাই? 6 ভাই। আপনার নাম কি? সানাউল্লাহ ভাই। আরেক ভাইয়ের নাম কন? আর একজন কোন বড় ছোটটা? সলিমুল্লাহ। সানাউল্লাহ, সলিমুল্লাহ, তারা 2 ভাই। আপনার ছেলের নাম কন? শাকির। সানাউল্লাহ ভাই আর সেলিম ভাই, তারা 2 ভাইয়ে রাজাপুর চৌরাস্তাত বইয়া বইয়া চা খাইতেছে, দুধ চা। শীতকাল্লা রাতের বাজে 10টা। এবার আর ফুট শাকিলে আইসে ডাহাতে আইসে, সেটা তে মনে করছে দুধ চা যখন পাওয়া যায় 1 কাপ চা খাইয়া যায়। ঢুকিয়ে দেখে তার আব্বা, তার আব্বার দিকে না চাইয়া তার চাচা যে সেলিমের কাছে গিয়া সেটা, আব্বা কেমন আছে? কারে কারে? তার আব্বারে দেখছে নাকি দেখছে না? তার আব্বারে দেখিয়া তে চাচারে গিয়া সেরকম, আব্বা কেমন আছেন? দোকান ভর্তি মানুষ, সবাই সানাউল্লাহ ভাইয়েরও চিনে, সেলিম ভাইয়েরও চিনে। সানাউল্লাহ ভাইয়ের দেখে ডাক দিয়া কয়, কি ও সানাউল্লাহ, শাকিলরা? সানাউল্লাহ ভাইয়ের লজ্জায় মন্ড হয়েছে, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। সানাউল্লাহ ভাই শীতের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে, কপালও গাম দিয়ে, চোখটা লাল হয়ে গেছে গা। সানাউল্লাহ ভাই বাইক গেছে, পরে খাটের উপরে ঠাস করে বইছে। ওনার ওয়াইফ আমার ভাবিয়ে জিগায়, কি ঘটনা? কি আপনার না প্রেশার? আপনি রাগ হয়েছেন করে? রাগ কিতে? আমি কি আসিনি দুনিয়া?
আমি কি দুনিয়াতে আছি? রাগ কিতে? কই কি তো হইছে? কই শাকিল্লারা তেদি সেলিম আব্বারে কে বই রইছে, দোহানটা ভর্তি মানুষ। তেদি সেলিম আব্বারে কে বই রইছে, আর সবাই আমার হলে হাসাহাসি করতেছে। আমি যে কেমনে আইটাইছি আমি এনে কইতাম পারাম, আমার ফাউডি বারে কাঁপতাছে না। তারে কত কষ্ট করে তারে বড় করছিলাম, তে আজ যে এই কাম করতো, আজ তে আমার কয় ভাবিয়ে কারে তে বুঝে দেখছে না। কি দেখছে না? কি আমার ঠেলা দিয়ে গেছে না? তে আমার ধাক্কা দিয়ে দুতে গেছে, তে দেখছে না? তে আর লেখানি ফুট জন্ম দিছিলাম। এবার বই আসে না, লাল চোখে দিয়া পানি আইয়া পড়ছে। আরে ফলায় এমনি বেজ্জতি করতো আমারে। তো কেউ আরে বাপনা ডাকতো, এটা বালা ফেলতে তারে সেরি বাড়ি গাপ্পা রাখছি কিন্তু। সানাউল্লাহ ভাইয়ের মনটা খুব খারাপ। আব্বা কথা তো সত্য, কথা তো সত্য। সানাউল্লাহ ভাইয়ের ফুট শাকিলে সেলিম ভাইয়ের আব্বা ডাকলে সেলিম ভাইয়ের যদি দূর কষ্ট লাগে, যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়ায়, মাথার উপরে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, মাথার উপরে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল। সানাউল্লাহ ভাইয়ের ছেলে শাকিল যদি সেলিম ভাইয়ের আব্বা ডাকে, সানাউল্লাহ ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে সব দিল, সব করলো, সব খাওয়াইলো, ওই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন, মনটা যা ধরে তা কইরেন। কি করতে না পারতো আল্লাহ? আল্লাহ যদি মনে করতো মায়ের পেটের ভিতর আপনাকে মেরে ফেলবেন, পারতো না? পারতো না আল্লাহ? এই জন্য নবী কয় ইবাদত করব শুধু আল্লাহর। আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 114টা সূরা, 30টা পারা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রাজাপুরের মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, 2রা ডিসেম্বর 2026 শুক্রবার, তোমরা যারা বসে আছো মাহফিলে, কনকনে ঠান্ডা রাস্তাঘাটে, সব আরামকে হারাম করে ছুটে ছুটে যারা এসেছো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমারে আবার বানাইছে? আমার আব্বাই আম্মাই বিয়াওয়াতে না, আমি দুনিয়াতে আইছি। আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথা শিখছো, তোমার আব্বাই তোমার আম্মাই তোমারে দুনিয়াতে আনছে। তাইলে বলো দেখি তোমার আব্বা আম্মারে কে দুনিয়াতে আনছে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইলেন, ও উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? কয়টা না? কয় কথা? 5টা কাজ করবা, 5 কদম দূরে জান্নাত, 1 কদম আমরা আগাই গেলাম। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ইবাদত করব কার? তাইলে আর সামনে আছে কয় কদম? 2 নম্বর, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। লোকমান হাকিম একজন দামি মানুষ আছে, ওনার নিয়ে বিতর্ক আছে, উনি নবী না ওলি? সবাই একমত হয়েছে উনি ওলি। উনি একদিন এমন সুন্দর সুন্দর উনি কথা কইতো, ওনার কথাগুলো আল্লাহ এত পছন্দ করছে, কোরআনের ভিতরে একটা সূরার নাম রাখছে সূরা লোকমান, ওনার কথা সব এই সূরার ভিতরে ঢুকাই দিছে। উনি কি দামি কথা কইতো শুনে যাও। উনি একদিন ওনার ছেলেরা ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান,
আমার কলজার টুকরা, সুবহানাল্লাহ কয় না? আমরা যেমন আদর করি, ছেলেকে নানার নামে ডাকি, আমার কলজা, আমার ময়না, আমার টিয়া, কত নামে আমি বাচ্চাকে ডাকি। আবার লুকমান কই ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, রোজা ভাঙ্গার গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি মাফ করে দেন, এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, নাক গলানোর কারো অধিকার নাই, ঠিক কিনা? কিন্তু যদি তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো, আল্লাহ কয় না না না, আমার সাথে যারা অংশ দাও আমি তাদেরকে মাফ করব না। আমার সাদ্দর দৈরা টান দিয়া লাইছো, আমার ইজ্জত দৈরা টান দিয়া লাইছো, আমি তোমারে ছাড়ব না, মাফ করব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল বড় গুনাহ। তাহলে 1 নম্বরে ইবাদত করব কার? আল্লাহ। 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরিক করা। 3 নম্বর, আবার 3য় কদম দিতে আসি, জান্নাতে কিন্তু আগাই যাইতাছি গা। বাইতে কই আইবেন নাকি? আবার নি বিচারে ভাবিয়ে নি কই গেল, ভাবিয়ে যদি আবার টেনশন করে এত রাইতে কই গেল। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। রেডি? জান্নাতের জন্য প্রস্তুত আমরা ইনশাআল্লাহ? 2 কদম কিন্তু আগাই গেছি, আর মাত্র 3টা কদম। রেডি? সাইয়েন আবার মাদ্রাসাতে নিকে অফিসে ফুটে জিজ্ঞান সাইয়েন, একটা লুকো নড়বেন না, একবারে জান্নাতের দরজায় পৌঁছাই দেব। আর হুল গালমানেরা দাঁড়াই থাকবে ফুলের মালা নিয়া, ডাক দিয়া বলবে ভিতরে আইয়ে, আপনি শরম পাইবেন, বেড়িত মানুষ। সুবহানাল্লাহ কয় না রে? কি মজার জান্নাত! আপনার জন্য হুর গালমানেরা ফুলের মাথা মালা নিয়ে অপেক্ষা করতেছে। আমি এই জন্য সব জায়গায় বলি, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? কি লাভ, কি লাভ দুনিয়ার ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জুতার মালা, কি হবে দুনিয়ায় জুতার মালায়? কিছুই আসবে যাবে না। কবরে গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা। আমরা কবরে ফুলের মালা পাইতে চাই নাকি চাই না? নবীজি কয় যাইতে চাও 2 কদম আগাই গেছো, 3য় কদম দাও। 3 নম্বরে নামাজ ছাড়া যাবে না। কাজ কয়টা? বা কথা কয়টা? কাজ কয়টা? 3 নম্বরে নামাজ ছাড়া যাবে না। যত জায়গায় ইমানের কথা আছে, তত জায়গায় নামাজের কথা আছে। সূরা বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, এরপরে কয় ইউকিমুনাস সালাহ, যেখানে ইমান সেখানেই নামাজ। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ কয় আত-তাইবুন ওয়াল আবিদুন। তওবার পরে পরে আবার ইবাদতের কথা। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত জায়গায় দেখবা ইমানের কথা আছে, তত জায়গায় নামাজের কথা আছে। আব্বা নামাজ ছাড়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা পড়ি নাকি পড়ি না? আমরা পড়ি, এখানে যারা আছেন আমরা সবাই পড়ি। আফসোস কি জানেন, অনেকে সব সময় পড়তে পারে না, ও ঝামেলা তো। বিশেষ করে যারা মনে দুরুদার নাক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। এই মাইক্রোফোনটা বোধ চালু করা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে
ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা আওয়াজ হচ্ছে কেন? এই গুমগুমে আওয়াজ হয় কেন? আলাদা একটা নয়েজ হয় কেন এদিকে? বিটটা বন্ধ করে দাও। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलागल खुदा बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा শুধু মাইক দাও, আমি কথা বলে মজা পাচ্ছি না, শুধু মাইক দাও, স্মুথ করে আওয়াজ করো, আস্তে করে খাবো। এই যে বিট টিট দিয়ে রাখছি বন্ধ করো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কমাই দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আর একটু কমাও মাইকটা, আলাদা নয়েজ যেন না হয়। হ্যাঁ, একটু স্মুথ করে দাও অবস্থা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলাধীন রাজাপুর যুব সমাজ ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় 2 দিনব্যাপী 25তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে
আজ ২রা জানুয়ারি, রোজ জুমাবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন পরিবেশ, এই মনোরম পরিবেশে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে জেনে আমাদেরকে কবুল করে নিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পঞ্চায়েত প্রধান, রাজাপুর পঞ্চায়েত কমিটি জনাব হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আদরের ধন, কলিজার টুকরা, যাকে আমি ছোট দেখেছি, এখন যে অনেক বড় হয়েছে, আমার আদরের মুখতার, মুফতি মোহাম্মদ মুখতার হুসাইন। আল্লাহ তার কণ্ঠকে বলিষ্ঠ করে দেখ, তার সিনাকে প্রশস্ত করে দেখ, এলাকার দ্বীনের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে। কথা বলেছেন রাজাপুর গ্রামের ইমাম ও খতিব সাহেব বৃন্দ। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, হাজি মোহাম্মদ উমর ফারুক, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা নারায়ণগঞ্জের একেবারে প্রান্ত সীমানা। মুন্সিগঞ্জ আর নারায়ণগঞ্জের মাঝামাঝি নিশ্চয়ই কোনো একটা সীমান্তবর্তী একটা জায়গা, বর্ডার। আমি ভাবছিলাম কি এত দূরেও নারায়ণগঞ্জ আছে কি না। তো যাই হোক, এটাই শেষ প্রান্ত, এটা আমি বুঝতে পেরেছিলাম। যেহেতু মুন্সিগঞ্জের অনেক মানুষও এখানে এসে গেছেন, নারায়ণগঞ্জের মাঝামাঝি হলে মুন্সিগঞ্জের মানুষ আসার কথা না। যদিও আমি এখানে প্রথম এসেছি, কখনো আমি আসিনি। আর আমি আসার পরে সেই বেতকা বাজার থেকে আমার কলিজার টুকরা যুবকেরা যেমন করে আমাকে বরণ করে নিয়েছে, আপনাদের আতিথেয়তা, আপনাদের হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা, অকৃত্রিম ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। আমি প্লিজড এজন্যে যে আমার যিনি অনুজ, আমি আমার নিজের ভাইকে এসে পেলাম, আলোচনা করছেন, আমি প্রাউড ফিল করছি যে যাকে আমি চিনতাম, একসাথে এই কি আঙ্গিনায় বড় হয়েছি, সে মানুষটি আমার পূর্বে কথা বলেছেন, আমি তারপরে। এমনই সুন্দর, এ সুন্দর মনোরম পরিবেশে পর্দার আড়ালের যারা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা অনুযায়ী লোক আপনারা বেশি হয়ে গেছেন না, কিছু তো করার নাই। সবাইকে বসতে দেওয়া গেল, মাইকটা একটু কমাই দাও। সবাইকে বসতে দেওয়া গেল না। আমি দুঃখবোধ প্রকাশ করছি কর্তৃপক্ষের পক্ষ থেকে। সবাই যদি আমরা বসতে পারতাম তাহলে আরো সুন্দর হতো। যারা মঞ্চে বসেছেন সবাই একটু আমার দিকে ঘুরে বসেন,
এদিকে এদিকে জি একেবারে ঘুরে, কারণ ওয়াজ তো এখানে, আপনি আরেকটু পেছনে যান, দেখতে কষ্ট হচ্ছে আপনার। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে, না সমস্যা নেই। হ্যাঁ মুক্তার আর একটু ঘুরে বসেন, আপনিও ঘুরেন, শুধু আমার দিকে, ওয়াজ তো এখানে না, ওইদিকে তাকাই তো লাভ নেই। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। তো সবাই বসতে পারলে মাহফিলের মানুষ যা আছে, আমি রাস্তাঘাটে যা দেখলাম মনে হয় আর এই পরিমাণে আরো বাইরেও আছে না। তো আপনাদেরও অভ্যাস খারাপ, দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আইয়া পড়ছে হাতটা বলে আরেক সমস্যা। আপনারা সব এমনি আইবেন তারা জানে না কি। তা যেই মাহফিলের লোক বেশি হয়ে যায়, ওই মাহফিলের জন্য আমার একটা প্রেসক্রিপশান আছে, দুইটা প্রেসক্রিপশান। একটা হলো, কথা বলেন না, একটা হলো যে আপনারা যারা এখন দাঁড়িয়ে আছেন, আমরা এই অর্ধেক ওয়াজ পরে হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো। হ্যাঁ তখন যারা বসে আছেন তারা উঠে যাবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাবেন, তাইলে উভয় দলের বসা হয়ে গেল না। কিন্তু এটা একটু মুশকিল, কে বসছে কে রইছে এটা বোঝা বড় বিপদ। এই জন্য আমার আরেকটা প্রেসক্রিপশান আছে, এটা হলো আমি তো ঘন্টা দুয়েক আলোচনা করি, আমি ঘন্টা দুয়েক আলোচনা করলে আপনারা যারা বসতে পারেন নাই তারা ঘন্টা দুয়েক বৈশা যাবেন ইনশাআল্লাহ। আমরা যখন চলে যাব আপনারা ঘন্টা দুয়েক বৈশা যাবেন, একবারে খালি মুখে যাওয়া ঠিক হবে না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা পারস্পরিক কোনো কথা বলবো না, যারা প্যান্ডেলের ভিতরে বসে মোবাইল ধরে রেখেছি সবাই মোবাইলগুলো একটু বন্ধ করে পকেটে নিয়ে নিন। কথা বলে না, মোবাইলগুলো পকেটে নেন সবাই, যারা মোবাইল ধরে রেখেছেন পকেটে নেন। ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত উঠান তো। ও মাশাআল্লাহ, যে হাত নামান। তাইলে সব সময় তো ইউটিউবে শুনছেন মানে মোবাইলের ভিতরে দেখছেন। এখনো যদি আবার মোবাইলের ভিতরেই চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি তো ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না। শীতের ভিতরে তো বাইরে হওয়ার দরকার ছিল না। দয়া করে একটা মোবাইলও ধরবেন না, পারস্পরিক কোনো কথা বলবেন না। চা খাওয়ার যে একটা পর্ব চলতেছিল এটা টোটালি অফ, এটা যেন আর না হয়, এটা বন্ধ করে দেন। যতক্ষণ কথা শুনবে সবাই মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা শুরুতেই শুকরিয়া আদায় করেছি, পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার
দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটা বেশি বেশি করেন। আর ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরুষোচিত কণ্ঠে রাজাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মৌজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुर ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই দয়া করে একেবারে চুপ করে কথা শুনতে হবে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, মনে হবে যেন এখানে এই প্যান্ডেলে একটা লোকও নাই। আমি যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, আর বাকি সময়টা একেবারে চুপ করে, এই যে আওয়াজ হচ্ছে একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা দিনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে কোনো বাচ্চারা যদি আওয়াজ, আস্তাগফিরুল্লাহ, ওই পাশে কি ওখানে একটা শব্দ যেন না হয়। শব্দ করলে তো শব্দ শুনবেন না, দুইটা একসাথে হয় না, হয় শুনবেন নাইলে বলবেন। যদি বলেন যে হুজুর আমরা সবাই একটু কথা বলবো, তো 5 মিনিট সময় দেই, আমি একটু চুপ থাকি, সবারটা শুনি। আর যদি আমারটা শুনবেন, সবাইকে চুপ করে থাকতে হবে। এত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করা যে কত কষ্ট, এই যুব সমাজরে জিজ্ঞেস করেন, পঞ্চায়েত কমিটিকে জিজ্ঞেস করেন, অনেক আয়োজন। ওরা আমাকে অনেক বছর, 2 বছর না 3 বছর আগে আমাকে দাওয়াত করেছে, 2 বছর আগে। তারপরে আমি আসার কথা আরও আগে, রাস্তার ভিতরে প্রচণ্ড জ্যাম, তারপরে রাস্তা ভাঙ্গা, কাজ চলতেছে। সেই নাগাইশ থেকে জুমার নামাজ শেষ করে আমি রওনা করেছি, এখন এসে পৌঁছেছি। আবার যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। শুধু আপনি একজনের কথার কারণে পুরা মাহফিলটাকে ভণ্ডুল করে দেওয়া, এটা জীবনেও বিবেকের কাজ হবে না, এটা কখনোই কেউ করবেন না। দয়া করে আপনার যতই কথা বলার অভ্যাস থাকুক, 2-1 যুবক এটাকে বন্ধ করাই দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। শুরুতেই কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি।